আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন কিন্তু গোটা বাংলাদেশ একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। আমরা কিন্তু কেউই কখনো ভালো নাই। মোবাইল খুললে দেখতে পারতেছি মৃত্যুর সংবাদ, রক্তে লাল। ঢাকা ভার্সিটি তো পুরাটাই রক্তে লাল। তার সাথে কিন্তু জাহাঙ্গীরনগরের অবস্থা অনেক খারাপ। আর গতকাল রাত থেকে কিন্তু গ্রামীণের নেটওয়ার্ক একেবারে ডাউন। আগে যতটুকু 4G ছিল এখন 2Gও পাওয়া যাচ্ছে না। আর জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ওয়াইফাই লাইনটা সম্ভবত মানে যারা কানেক্ট করতে পারছে তারা কিছুটা হয়তো বা আপডেট দিতে পারছে, কিন্তু যারা কানেক্ট করতে পারে নাই আপডেট দিতে পারতেছে না। যেহেতু জাহাঙ্গীরনগর ভার্সিটি মানে গ্রামীণ কেন সব সিমের নেটওয়ার্ক সম্ভবত বন্ধ করে দিছে, এরকমই একটা খবর মানে দেখলাম। পুরা কিন্তু বাংলাদেশটা একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। কত মায়ের যে বুক খালি হবে জানি না। কালকে রাতে সম্ভবত যাত্রাবাড়িতে একটা 18 বছরের একটা ছেলেকে গুলি করছে পুলিশ, মারা গেছে। কিছুক্ষণ আগে সেই খবরটা দেখলাম। এভাবে কত মায়ের বুক খালি দিব বলেন তো? একটা বাচ্চাকে পৃথিবীতে যে একটা মা মানে নিয়ে আসে, সে মায়ের যে কত পরিমাণ কষ্ট হয়। যারা গুলি করতেছে তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো মায়ের পেট থেকে বের হয়েছে। তার কি বুকটা একবারও কাঁপতেছে না? আসলে মানে রাজাকার, যারা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার বলতেছে, আসলে রাজাকার কিন্তু তারা যারা একটা গুলি মানে ছুটতে দ্বিধাবোধ করতেছে না। আমার কাছে তো এটাই মনে হচ্ছে। আমি যতবার ফেসবুকে যতবার ঢুকছি, বিশেষ করে একটা ভিডিও আমার চোখের সামনে বারবার ভাসতেছে। সাইদের বাবার কান্না, সাইদের বোনের আর্তনাদ। এটার কাছে না আমি সব সময় মানে কোনো মা বাবার সামনে কোনো সন্তানের যেন মৃত্যু না হয়, এটা যে কি পরিমাণ কষ্ট তারা তো হারে হারে টের পাচ্ছে। আমরা হয়তোবা এখন দেখতেছি, কিছুদিন হয়তো আমরা মনে রাখবো সাইদকে, তারপর কিন্তু ভুলে যাব। কিন্তু একটা পরিবারের আত্মনাদ এটা কিন্তু সারা জীবনের কান্না। আজকে হয়তোবা রংপুরের যে জায়গাটাতে সাইদ গুলি অবস্থায় মারা গেছে, হয়তোবা ওটা সাইদ চত্বর নামে গুগলে নাকি চলে আসছে। কিন্তু একটা বোনের আত্মনাদ, একটা মা বাবার কান্না, এটা কিন্তু সারা জীবনের। যখন মানে ওর বাবা মানে ওর বোন যখন মানে কান্না করতেছিল, এই কান্নার সিনারিটা মানে এই সাইড মৃত্যুর পর থেকে যতবার তারা ইউটিউবে ফেসবুকে আসছে ততবার এদের কান্নার আওয়াজটা আমার কানের মধ্যে না সবসময় বাজতেছে। কারণ কত ছোট্ট একটা ছেলে 25 বছর বয়সে কি এভাবে মানে একটা তাজা একটা প্রাণ ঝরে গেল। কত স্বপ্ন নিয়ে কিন্তু ইংরেজিতে পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছিল, আজকে সে কিন্তু কবরে শুয়ে আছে। আজকে তার পরিবারকে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু ও ছিল, কিন্তু সেটাও এখন হচ্ছে না। এটা এটা যতবার মানে আমি ভাবতেছি আমার মানে এমনিতেই মানে চোখে এমনিতেই আমার পানি চলে আসতেছে। এরকম কোনো মায়ের কখনো যেন মানে বুকটা না খালি হয়, সেই অবস্থাটা কিন্তু সরকারের করা উচিত। আমার খুবই কথা বলতে মানে গলা আটকে আসতেছে, কিন্তু কি বলবো, এটা ভাষা খুঁজে পাচ্ছি না। একটা মা, একটা বাবা, তার চোখের সামনে একটা সন্তান মৃত অবস্থায় শুয়ে আছে, এই দৃশ্যটা কতটা কষ্টের হতে পারে। চোখটা বন্ধ করে যখন ভাবি না, তখন মনে হয় কি আজকে তো আমিও একটা সন্তানের মা। যদি এইটা আমার ক্ষেত্রে হয় তাহলে কিরকমটা আমার লাগবে, সেরকম কিন্তু তারও লাগতেছে। মায়ের কাছে সন্তান যত বড়ই হোক না কেন, তারপরে কিন্তু মায়ের কাছে সেই ছোট্টই থাকে প্রত্যেকটা সন্তানই। কিন্তু কিন্তু আমাদের সমাজটা কেন এমন? কথা বলতেছি আমার কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কিছু কিছু মানে অর্থই আমি খুঁজে মানে পাচ্ছি না যে এমন কেন হচ্ছে। এটা সাধারণ একটা আন্দোলন, এটা কিন্তু বসেই কিন্তু সমস্যাটা সমাধান করতে পারে সরকার, কিন্তু সেটা করতেছে না। ঘুরাই পেঁচায়ে আদালতের দোহাই দিচ্ছে, আইনের দোহাই দিচ্ছে। কি বলবো, কোনো সাইড যেন এভাবে মৃত্যুবরণ না করে। আল্লাহর কাছে প্রত্যেকটা সময় এটাই আমার চাওয়া, প্রত্যেকটা সাইড মতো যারা লড়াই করতেছে আল্লাহ যেন নিজ হাতে তাদেরকে রক্ষা করে। এছাড়া কোনো কিছু বলার নাই এখানে। আমরা যারা ঘরে বসে আছি,
আমাদেরকে আমাদের আল্লাহর কাছে এটাই চাওয়া খালি যে সবাই যেন সুস্থ থাকে। কিন্তু যখন এই জাহাঙ্গীরনগর ভার্সিটি, ঢাকা ভার্সিটি, ঢাকা কলেজ এগুলা যখন দেখতেছি তখন মনে হচ্ছে যে কি হচ্ছে এটা, এটা কি হচ্ছে, এটা কি একাত্তরের যুদ্ধ? তার চাইতেও কিন্তু বেশি কিছু মনে হচ্ছে। কারণ একাত্তরের যুদ্ধ কিন্তু সবাই আমরা যুদ্ধ করছি, কিন্তু এখানে আমাদের যারা মানে আন্দোলনকারী যে শিক্ষার্থী তারাই কিন্তু করতেছে, যারা চাকরি করতেছে তারা কিন্তু এটা নিয়ে অত মাথা ব্যথা নাই। কিন্তু যারা আজকে পড়াশোনা অবস্থায় আছে তাদেরই কিন্তু টেনশনটা বেশি, যেহেতু কোটা আন্দোলন, এটা কোটার যেহেতু সংস্কার চাইছে, ওরা তো একেবারে বলে নাই যে কোটা সব তুলে দিই, সেটা বলে নাই, শুধু সংস্কার করতে চাইছে, কিছু কমানোর কথাটা বলতেছে। সেক্ষেত্রে এখন সর্বশেষ কি হবে সেটা তো শেখ হাসিনা কালকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা তো বলেই দিছে কালকে, মানে যতক্ষণ পর্যন্ত আদালতের মাধ্যমে সবকিছু সে করে মানে রায় পর্যন্ত আসবে সে পর্যন্ত শিক্ষার্থীদেরকে ঘরে ফিরে যাইতে বলতেছে, বলতেছে যে তোমরা অপেক্ষা করো।